হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছি মায়াপুরে। তো এই গাড়িটা করা হয়েছিল কারণ আমরা প্রায় 14-15 জন যাচ্ছিলাম। নন্দলাল আর সন্টু মানে উঠবে কৃষ্ণনগর থেকে, আর সন্টু যেহেতু স্কুলে গিয়েছিল তাই ওকে পরেশদা পরে নিয়ে এসেছিল। আমরা চলে এসেছি এখন সন্টু মানের বাড়ির সামনে। তো এখন নন্দলাল ঘুমাচ্ছে আর ওকে যেটু কোলে করে নিয়ে আসছিল। তারপর ওরা গাড়িতে উঠলো আর আমরা আবার রওনা দিলাম। মা পিছন থেকে চাল ভাজা দেখাচ্ছিল কারণ গাড়িতে তখন একটা ছোটখাটো টিফিন হয়ে গিয়েছিল চাল ভাজা আর বারবন বিস্কুট দিয়ে। তো আমরা মায়াপুর চলে এসেছি। ওই দেখো মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে এখান থেকে। ভিতরে ঢুকে আমি আর জেঠু নেমে গেলাম কারণ অমৃতা দিদি জানিয়েছিল, আর সবাই ভেতরে গেল গাড়ি পার্কিং করতে। অমৃতা দিদি যেহেতু মন্দিরের সামনেই থাকে তাই ও আমাদের সবার জন্য গদা ভবনে দুপুরের খাবারের জন্য কুপন কেটে রেখেছিল। গাড়ি পার্ক করে সবাই চলে এসেছিল আর এখন প্রায় দুপুর 1টা বাজে আর খাবার দেওয়া শুরুও হয়ে গেছিল। তাই আমরা সবার প্রথমে গিয়েছিলাম খাবারের ওখানে। যেহেতু প্রসাদ খেতে যাচ্ছি তাই সবার জুতোগুলো খুলে এক জায়গায় বাইরে রাখা হয়েছিল। এখন হাতে টিকিট নিয়ে আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি। অনেক বড় লাইন ছিল আর আমাদের অনেকক্ষণ দাঁড়াতেও হয়েছিল। ভেতরে ঢুকেও আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। এখানে বুফে সিস্টেমে প্রসাদ দেওয়া হচ্ছিল একটার পর একটা। প্রসাদে ছিল ভাত, একটা করে রুটি, ডাল, মিক্সড ভেজ, বেগুনি, মটর পনির আর লাস্টে ছিল পরমান্ন। এখানে 150 টাকার একটা মহাপ্রসাদের কুপন পাওয়া যায়, তো সেটা আগেই শেষ হয়ে গেছিল, আমরা পাইনি। তাই আমরা 50 টাকা না 70 টাকার একটা কুপন কেটেছিলাম। এখানে ভাত, ডাল, মটর পনির, মিক্সড ভেজ পরেও রিপিট ছিল, কেউ চাইলে আবারও নিতে পারে। খাবার পর আমরা সবাই বসে পড়েছিলাম কারণ তখন খুব রোদ ছিল, সবার খুব গরম লাগছিল। তারপর আমরা ঠাকুর দর্শনের জন্য মেন মন্দিরের দিকে যাচ্ছিলাম, তখন এখানে দেখলাম কীর্তন হচ্ছে। মন্দিরের ভিতরে তো ফোন অ্যালাউ নেই তাই কোনো ক্লিপ নিতে পারিনি। আমি আর দিদি বাইরে বেরিয়ে এসে একটু আশেপাশে ঘুরতে বেরিয়েছিলাম। এবার বাড়ি যাওয়ার পালা। তার আগে আমি, দিদি, সুপর্ণা দিদি চলে এসেছি এখানকার ফুচকা ট্রাই করতে। ফুচকাটা খেতে মোটামুটি ছিল। তারপর আমরা সবাই চলে গেলাম অমৃতা দিদির ঘরে। আমরা আগে যেহেতু কোনোদিনও অমৃতা দিদির ঘরে আসিনি তাই সবাই এসে কিছুক্ষণ ঘুরে দেখলো, গল্প করলো। এখানে সবাই এখন বসে গল্প করছে আর এই দেখো এটা ওর সিংহাসন, এখানে কি সুন্দর সাজিয়ে রেখেছে। এখন আমরা সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা কৃষ্ণনগরে দাঁড়িয়েছিলাম কারণ সন্টুমানা বলেছিল রাতের খাবার দাবারটা ওর বাড়ি থেকে খেয়ে যেতে। আমরা চলে এসেছি কৃষ্ণনগরে, এখন সন্টুমানার বাড়িতে ঢুকছি। সবাই বসে একটু রেস্ট নিয়ে নিল আর সন্টুমানা আর সুবর্ণা দিদি রান্না করেছিল রাতে ভাত আর চিকেন। ফার্স্টে আমরা এই কজন মিলে সবাই খেতে বসে পড়েছিলাম। মা আর বৌদি আমাদের সবাইকে খাবার দিয়ে দিল। এখন সবাই দাঁড়িয়ে পড়েছে একটা ফ্যামিলি সেলফি তোলার জন্য কারণ সারাদিন সবার একসাথে একটাও ফটো তোলা হয়নি। তো এখন ফাইনালি বাড়ি। তো আজকের ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।